বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুনে আপনি নিজের ও পরিবারের জীবন সম্পর্কে ভীত ও চিন্তিত হতে পারেন। বন্ধুরা, প্রতিদিন সকালে এক কাপ গরম দুধ খাওয়া আমাদের কম বেশি অভ্যাস। ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় দুধের গ্লাস। গর্ভবতী মায়েরা এই দুধ পান করেন। অসুস্থ রোগীদের পথ্য হিসেবে দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন এই দুধই হতে পারে মৃত্যুর কারণ? আপনি কি নিশ্চিত যে দুধ আপনি প্রতিদিন পান করছেন তা আসল, নাকি আপনি এক গ্লাস বিষ পান করছেন যা ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে ছড়িয়ে পড়ছে? সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া FSSAI পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে ভারতের বাজারে পাওয়া প্রায় 70% দুধেই ভেজাল রয়েছে। এই দুধে মেশানো হচ্ছে ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ, ফরমালিন, এমনকি শ্যাম্পু। ভাবতে পারেন, যে দুধ আমরা পুষ্টিকর বিশ্বাস করে পান করছি সেটি আমাদের হত্যার ষড়যন্ত্রের অংশ। এই নকল দুধ আমাদের শরীরে কি কি ক্ষতি করছে? কিভাবে আমরা বুঝবো যে দুধ আমরা খাচ্ছি সেটি নকল? কিভাবে আমরা এই মৃত্যুর ফাঁদ থেকে নিজেদের বাঁচাবো? সেই সব কিছুর সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে বলি, ভিডিওর শেষে থাকবে কিছু প্রশ্ন। কমেন্টে আপনাদের জানাতে হবে উত্তর। তাহলে চলুন শুরু করা যাক। তবে তার আগে আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। আপনার মনে আছে একসময় দুধ শুধু গরুর থেকেই পাওয়া যেত? এখন আর তা নয়। আজকাল বাজারের দুধ অনেক ক্ষেত্রে গরুর কাছ থেকে নয়, বরং রাসায়নিক ল্যাব থেকে আসছে। এই নকল দুধ বানানোর জন্য ব্যবহার করা হচ্ছে ডিটারজেন্ট ও সাবান, যা দুধকে ঘন দেখানোর জন্য মেশানো হয়, কিন্তু খেলে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হয়। ইউরিয়া ও ফরমালিন, যা দুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু ধীরে ধীরে শরীরে বিষক্রিয়া তৈরি করে এবং কিডনি ধ্বংস করে দেয়। স্টার্চ ও গ্লুকোজ, যা দুধকে মিষ্টি ও ঘন দেখানোর জন্য মেশানো হয়, কিন্তু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। শ্যাম্পু ও হাইড্রোজেন পারক্সাইড, যা দুধকে টাটকা দেখানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু হার্টের সমস্যা ও স্নায়ু ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনার সন্তানের দুধের গ্লাসে কি সত্যিই পুষ্টি আছে, নাকি প্রতিদিন সে ডিটারজেন্ট, কেমিক্যাল ও বিষ খাচ্ছে? আপনি কি জানেন প্রতি বছর হাজার হাজার মানুষ নকল দুধ খাওয়ার কারণে কিডনি, লিভার ও হার্টের রোগে আক্রান্ত হচ্ছেন? এই দুধ আমাদের শরীরে কি কি ক্ষতি করতে পারে? নকল দুধের কারণে কিডনি বিকল হতে পারে। ইউরিয়া ও ফরমালিন কিডনির কোষ ধ্বংস করে দেয়, যার ফলে ডায়ালিসিস ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে যায়। লিভার সিরোসিস ও ক্যান্সার হতে পারে। ফরমালিন ও হাইড্রোজেন পারক্সাইড লিভার ধ্বংস করে, যা লিভার সিরোসিস ও ক্যান্সারের অন্যতম কারণ। হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপ হতে পারে। নকল দুধে থাকা অতিরিক্ত গ্লুকোজ ও সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়, যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। নকল দুধ গর্ভবতী নারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। গর্ভস্থ শিশুর বিকাশ বাধাগ্রস্ত করতে নকল দুধের বিষাক্ত রাসায়নিকই যথেষ্ট। এটি গর্ভপাত, মৃত সন্তান প্রসব বা জন্মগত ত্রুটি ঘটাতে পারে। এটি শুধু কল্পনা নয়, এটি আমাদের চারপাশের বাস্তবতা। 2024 সালে দিল্লির কাছে এক গ্রামে 200 জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন নকল দুধ পান করার পর। তারা সকলেই অভিযোগ করেছেন যে দুধ পান করার পর তাদের পেটে মারাত্মক ব্যথা শুরু হয়। পরে পরীক্ষায় দেখা যায় সেই দুধে ডিটারজেন্ট ও ফরমালিন ছিল। মহারাষ্ট্রে 2023 সালে একটি বড় দুধ সরবরাহকারী কোম্পানি ধরা পড়ে, যারা বিশাল পরিমাণে স্টার্চ মিশিয়ে নকল দুধ তৈরি করছিল। এই ঘটনা জানার পর বহু মানুষ তাদের ব্যবহৃত দুধ পরীক্ষা করিয়ে দেখে এবং তারা বিস্মিত হয় যে তাদের দুধেও ভেজাল ছিল। উত্তরপ্রদেশে 2022 সালে 5000 লিটারের বেশি নকল দুধ ধরা পড়ে, যা সম্পূর্ণরূপে কেমিক্যাল দিয়ে তৈরি। পুলিশের অভিযানে দেখা যায় এই দুধ বাজারে সরবরাহ করা হচ্ছিল স্কুলের শিশুদের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে 2025 সালের মধ্যে যদি এই নকল দুধের প্রবণতা বন্ধ না হয়, তাহলে লাখ লাখ মানুষ কিডনি, লিভার ও ক্যান্সারের রোগে আক্রান্ত হতে পারেন। আপনি কি নিশ্চিত যে আপনার প্রতিদিনের দুধটি আসল, নাকি আপনি এক গ্লাস স্লো পয়জন পান করছেন? কিভাবে নকল দুধ চিনবেন? গন্ধ পরীক্ষা করুন। সাবানের মতো গন্ধ থাকলে দুধ নকল। স্বাদ পরীক্ষা করুন। রাসায়নিক স্বাদ থাকলে দুধ নকল। ফেনা পরীক্ষা করুন। গ্লাসে দুধ ঝাঁকালে অতিরিক্ত ফেনা হলে নকল। ফুটিয়ে দেখুন। ফোটানোর পর যদি হলুদ বা বাদামি রং হয়, তাহলে দুধে রাসায়নিক আছে। নখের পরীক্ষা করুন। দুধের এক ফোঁটা হাতে লাগিয়ে ঘষুন। যদি চিটচিটে হয়, তাহলে এতে স্টার্চ বা গ্লুকোজ মেশানো হয়েছে। বন্ধুরা, এসব ছোট ছোট পরীক্ষা আপনার পরিবারকে মারাত্মক বিপদ থেকে বাঁচাতে পারে। প্রতিদিন আমরা আমাদের শিশুদের, পরিবারের সদস্যদের হাতে যে দুধ তুলে দিচ্ছি, সেটি কি সত্যিই নিরাপদ?
নকল দুধ মানেই স্লো পয়জন। এটি শুধুমাত্র দুধ নয়, এটি একটি হত্যার পরিকল্পনা। তাই সচেতন হন, সচেতন করুন এবং নকল দুধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলাতে আপনারা এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও জানতে পারবেন। এবার সময় কুইজের। তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 1. FSSAI সমীক্ষা অনুসারে ভারতের বাজারে বিক্রি হওয়া কত শতাংশ দুধে ভেজাল পাওয়া গেছে? A 30%, B 50%, C 70%, D 90%। 2. নকল দুধে সবচেয়ে বেশি কোন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়? A কোকেন, B ইউরিয়া ও ফরমালিন, C লবণ, D চিনি। কিভাবে আপনি নকল দুধ চিনতে পারেন? A গন্ধ শুঁকে, B দুধ ঝাঁকিয়ে ফেনা পরীক্ষা করে, C ফুটিয়ে দেখে এবং D উপরের সবগুলো।